রাম আসবে, কি ভাগ্যি কি ভাগ্যি, তোমার বরাতেই আমার এই সৌভাগ্য। এক ভদ্রমহিলা গদগদভাবে বললেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে। ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি পাটোয়ারির সম্পর্কে বলতে গিয়ে এই প্রসঙ্গ বলেছিলেন। আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন আর বললেন যে তোমার বরাতেই আমার সৌভাগ্য। যা হোক, পরের দিন ঠাকুর এলেন, সঙ্গে এক অপরিচিত ভদ্রলোক। ইনি ঠাকুরকে পৌঁছে দিয়েই বাড়ি চলে গেলেন। যাবার সময় আমাকে বলে গেলেন যে ঠাকুর সামান্য কয়েক টুকরো কাঁচকলা আহার করেন, অন্য কিছুই গ্রহণ করেন না। এই কাঁচকলা একটা বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করতে হয়। টুকরোগুলি একটু বড় বড় করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে ভালো ঘি কিংবা মাখনে সাঁতলে নিতে হয় এবং পরে একটু নুন ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ভাপে সেদ্ধ করতে হয়। আমি নিজে বাজারে যাইয়া দেখিয়া শুনিয়া কয়েকটি ভালো কাঁচকলা লইয়া আসিলাম। ভালো ঘি ঘরেই ছিল, ইকমিক কুকারও একটা ছিল। আমি পুঙ্খানুপুঙ্খরূপে দিদিকে ব্যাপারটা বুঝাইয়া দিয়া তার ওপরেই এই কাঁচকলা প্রস্তুতের ভার অর্পণ করিলাম। তিনি তৎক্ষণাৎ স্নান সারিয়া ফিরিলেন এবং ইকমিক কুকার, কাঁচকলা ইত্যাদি লইয়া পাশের ঘরে চলিয়া গেলেন। ইতিমধ্যে প্রভাতবাবু আসিয়া পড়িলেন। তিনি পূর্বেই জানিতেন যে ঠাকুর আসিবেন। 9টার ভিতরেই স্নানাহার সেরে তিনি চলে এলেন। কি একটা কারণে 2 দিন কলেজ বন্ধ ছিল। প্রভাতবাবু বললেন এই 2 দিন তিনি এখানেই থাকবেন। বাড়িতেও সেইরূপই ব্যবস্থা করে এসছেন। জামা ছেড়ে ঠাকুরকে প্রণাম করে প্রভাতবাবু স্থির হয়ে বসলেন এবং কিছুক্ষণ ঠাকুরের সঙ্গে নানাবিধ কথাবার্তা চলল। ইতিমধ্যে দিদি একখানা রেকাবিতে ঠাকুরের জন্য 6-7 টুকরা কাঁচকলা নিয়ে আসলেন। ঠাকুর একটি টুকরো মুখে তুলে হাত দিয়ে রেকাবিখানা সরিয়ে দিলেন। দিদির অনুরোধ সত্ত্বেও ঠাকুর কিছুতেই ওই কাঁচকলা গ্রহণ করলেন না। দিদি যে বিশেষ অপ্রস্তুত হইয়াছেন এরূপ মনে হইল না, যেন একটু রাগতভাবেই রেকাবিখানা লইয়া চলিয়া গেলেন এবং ঠাকুরও একখানি চাদর মুড়ি দিয়া শুইয়া পড়লেন। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। প্রভাতবাবুকে কথাটা খুলিয়া বলিলাম এবং তাহাকে লইয়া পাশের ঘরে যাইয়া অনুসন্ধান করিয়া দেখিলাম যে কুকার মোটেই জ্বালানো হয় নাই। ঘি যেমন ছিল ঠিক তেমনই রহিয়াছে। আমি অবাক হইয়া গেলাম। মানুষ যে এমন কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন হইতে পারে তাহা স্বপ্নেও কখনো ভাবি নাই। বামুনের নিকট জিজ্ঞাসা করিয়া জানিলাম যে রান্নাঘরের উনানে একটি ছোট অ্যালুমিনিয়ামের কড়াইয়ে কাঁচাকলা সিদ্ধ করিয়া দিদি তাহাতে নুন আর কি মিশাইয়া ঠাকুরের নিকট লইয়া গিয়াছেন। উনুনে তখনও আঁচ ছিল। প্রভাতবাবু তাড়াতাড়ি আরেকটি কাঁচকলা কেটে ওই ভদ্রলোকের নির্দেশ মতন ঘিয়ে সাঁতলে নিলেন এবং পরে নুন ও গোলমরিচ মাখিয়ে কুকারে চাপিয়ে দিলেন। কিঞ্চিত পরেই কাঁচকলা নিয়ে ঠাকুরের কাছে দেওয়া হলো। ঠাকুর সব কটি টুকরো তৃপ্তির সঙ্গে গ্রহণ করলেন। আহারের পর ঠাকুর একটি গল্প বললেন। গল্পটির মর্মার্থ যে অর্ধপরিচিত ও অপরীক্ষিত লোকের উপর সেবার ভার ন্যস্ত করতে নাই। ঠাকুর এ যাত্রায় 2 দিন আমাদের বাড়িতে ছিলেন। দ্বিতীয় দিন প্রভাতবাবু নিজেই ঠাকুরের আহার্য প্রস্তুত করেছিলেন। দিদিকে আর কাছে ঘেঁষতে দেননি। বিকালবেলায় প্রভাতবাবুর জন্য ভালো মাছ আনাতে ঠাকুর বললেন। উৎকৃষ্ট গঙ্গার ইলিশ মাছ কিনে আনলেন। বাড়িতে এসে শুনলাম মাংস রান্না হচ্ছে। এক ভদ্রলোক ঠাকুরের জন্য কিছু আম ও রাবড়ি দিয়ে গেছেন। প্রভাতবাবু প্রস্তাব করলেন যে রাত্রিতে আর মাছ রেঁধে কোনো কাজ নেই,